টাকা পয়সা তো দিয়ে দিছি ভাই না। ঠিক আছে ভাই, ভালো থেকো। এই প্রবাসীর বউ, প্রবাসী বিদেশ থেকে আইছে, কি আনছে আমার লাইগা? আমার স্বামী বিদেশ থেকে তোমার জন্য কিছু আনবে কেন? কেন কিছু আনবো না কেন? বিদেশ থেকে আমার লাইগা টাকা পাঠাইতে পারে, আর কিছু আনতে পারবো না? কিছু না কিছু তো ঠিকই আনছে। কি আনছে কোন না? কিচ্ছু আনে নাই। খালি হাতে? তাই কে প্রবাসীর বউ? এই শব্দটা শুনে আমার গায়ে ঘৃণা লাগে। আমি তার সাফ সাফ বলে দিচ্ছি আমার ডিভোর্স দিতে। কি কও ডিভোর্স দিবা মানে? আরে বেচারা এতদিন পরে দেশে আইলো, তার সঙ্গে 2টা দিন থাকো, একটু প্রেম ভালোবাসা দাও। কিসের প্রেম ভালোবাসা? সে কি প্রেম ভালোবাসার যোগ্য নাকি? আমি তো তার সাথে থাকিই না। কি কও তুমি প্রবাসীর লগে, মানে তোমার জামার লগে তুমি থাকো না? আমি তো সেই দিনই তাদের বাড়ি ছেড়ে চলে আসছি। তুমি এখন কই আছো? কেন? আমাদের বাড়িতে ভাইজান ভাবির সাথে। তাইলে প্রবাসী আসার কথা শুই না তোমার ভাই ভাবি নিয়ে ঢ্যাং 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 করে ওদের বাড়িতে গেলা কেন? তুমি মনে হয় জানো না? ও আসলে তুমি তো জানোই না। আরে আমি তো গেছি সাইন আনতে। সাইন? কিসের সাইন? ডিভোর্স পেপারে সাইন। কি কও তুমি সত্যি সত্যি প্রবাসীরে ডিভোর্স দিবা? কি আশ্চর্য কথা কও। তারে যদি আমি ডিভোর্স না দিই, তোমার বিয়েটা কেমনে করব? আরে শুনো শুনো, বিয়ে তোমরা করুমি, কিন্তু কয়টা দিন পরে। প্রবাসী বিদেশ থেকে আইলো, পরে 2টা দিন টাইম দাও, একটু সময় দাও, ভালোবাসা দাও, তারে নিয়ে বাইরে যাও, একটু ঘোরো ফেরো, তারপর ডিভোর্স দিও। এটা তুমি কি বললা? তার সাথে আমি সময় কাটাবো? তারে দেখলেই তোমার গা জ্বলে। কি ভাবছে আমি জানি না সে বিদেশে কি করে? কামলা দেয়। আসছে আমার মতো একটা সুন্দরীর সাথে সে সময় কাটাবে, এটা তো অসম্ভব ব্যাপার। আরে কি কও কামলা কইতেছো কেন? ওরা হইতেছে রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীদের নিয়ে এসব কথা কইলে কিন্তু আমার খারাপ লাগে। জায়গা আমার সিদ্ধান্ত ফাইনাল। তুমি সত্যি সত্যি আমার ডিভোর্স দিবা? কি আশ্চর্য কথা! ডিভোর্স আমার মিথ্যা মিথ্যা হয় নাকি? তুমি যদি আমার সাথে সংসার করতে না চাও, আমি তো আর জোর করে তোমার সাথে সংসার করতে পারবো না, আর জোর করে সংসার হয়ও না। আমি অবশ্যই তোমার ডিভোর্স দিব। তুমি চাইলে আমি তোমার ডিভোর্স দিয়েই দিব, কিন্তু মানুষের মুখে যেটা শুনতেছে আমার বিশ্বাস হইতেছে না। কি কারণে তুমি আমার ডিভোর্স দিবা? তুমি কেন কইবা আমার একটু? খালি তুমি কও, আমি শুনি কি কারণে। তুমি মানুষের কাছে যেটা শুনছো সেটা সত্যি কথা। আমার বিয়া করে রেখে 1 মাসের মাথায় বিদেশ গেছো গা। সারাটা দিন আমার একা একা লাগতো, একটু কথা কওয়ার লিগেও তোমারে পাইতাম না। সারাক্ষণ তুমি থাকতা ব্যস্ত, আমার মেজাজ খিটখিটে হয়ে যাইতো। এর মধ্যে আমার ফেসবুকে রানার লগে পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম। আমরা সিদ্ধান্ত নিছি আমরা বিয়া করুম। তোমার লগে থাকা আমার পক্ষে সম্ভব না। এই কথাগুলো তুমি আমার আগেও কইতে পারতা। আগে কইনি তো কি হইছে? তুমি দেশে এসে এখন তো কইছি আমার ডিভোর্স দিয়ে দাও, আমি রানার লগে সংসার করুম। ও, এর লেগে তুমি আমার অ্যাকাউন্ট খালি কইলা রানার অ্যাকাউন্ট ভরছো, তাই না? কি সমস্ত ফালতু কথা? কিসের অ্যাকাউন্ট? ফালতু কথা কম কি লেগা? আমার টাকা পয়সা সব তুমি রানার অ্যাকাউন্টে রাখো নাই? কয়েকদিন আগে তুমি একটা দামি বাইক রানারে কিনা দাও নাই? সেই টাকা আমার টাকা দিয়ে দাও নাই তুমি রানারে বাইক? সি সি টুম্পা সি, তুই কি কইতাছিস এসব? হ্যাঁ, এত জঘন্য হয়ে গেছিস তুই? তোর একটু লজ্জাও করতেছে না এসব কথা কইতে? ও, জামালের সংসার করতে তোর ভাল লাগে না? না, জামালের টাকা ভাল লাগে? ভাগ ভাবি, কারে সিসি কইতেছেন ভাবি? এখন কে সিসি শুনবো? ও কি আর আপনার আমার কথা শুনবে এখন? ওর কানে এখন কোনো কথা যাইব না ভাবি, বাদ দে। তুমি কই পোলার নাম্বারটা আমার দিতে পারো একটু? কেন? তার নাম্বার তোমারই দেবো কেন? বললো আমি একটু কথা কইতাম, একটু আলাপ করতাম। তুমি কেন তার সাথে কথা কইবা? আমি কি তোমার এই জিগায় হার লগে প্রেম করছি? তোমার কি মনে হয় ওই পোলার নাম্বার বাইর করতে কি আমার 1 মাস লাগবো? সর্বোচ্চ 2 দিন লাগবো। আমি ওই পোলার লগে কথা কইতেছি নাম্বার বাইর করে। ভাবি আসি। সি, আমার বললো নাকি আপনার সম্পর্ক ভাই? আরে ভাই কি কইতাছেন আপনি? কার বউ? কিসের বউ? কার কথা বলতেছেন আপনি? ভাই আমি আপনার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে আসছি ভাই। আমার বউয়ের সাথে দীর্ঘদিন ধরে আপনার সম্পর্ক। আপনি খালি একবার স্বীকার করেন, আমি আমার বউরে আপনার হাতে দিয়া আমি চলে যাবো ভাই। আরে না রে ভাই, ওইরকম কিছুই না। এই যে ভাই আপনি না করতেছেন না ভাই,
আমি আবার যখন বিদেশ যাবো ভাই, আবার যখন শুনতে পারবো যে আমার বউর সাথে আপনার সম্পর্ক চলতেছে, এটা যে একজন প্রবাসীর লেগে যে কত কষ্টের ভাই, এটা একমাত্র আরেক প্রবাসী বুঝবে, আপনি বুঝতে পারবেন না ভাই, আপনি বুঝবেন না ভাই। ভাই কার দোষ দিব ভাই কন? আপনারও দোষ দিব না আমার বউর দোষ দিব এখানে? আসলে আপনাকে কারো দোষ না ভাই, দোষটা হচ্ছে একটা প্রবাসীর কপালের ভাই, দোষ গুণ দিয়ে লাভ নাই ভাই। আপনি স্বীকার করেন ভাই, বিশ্বাস করেন, দরকার হলে আমি আমার নিজ হাতে আমার বউর ডিভোর্স দিয়ে আপনার হাতে তুলে দিয়ে যাবো ভাই। ভাই রে, আপনি বুঝতেছেন না, এরকম কিছুই নাই। আর আমি চাই যে আপনি আপনার বউরে ডিভোর্স না দেন। আপনি কি চান ভাই? টাকা? কত টাকা চান আপনি? ঠিক আছে ভাই, আমি আমার সাধ্য মতো আপনার টাকা দিতেছি ভাই। আরে কি কইতাছেন আপনি এইসব? আপনার টাকা আমি নিব কি লাইগা? আরে আমার বাপের কি টাকা পয়সা কম আছে? আপনি খামোখামারে ভুল বুঝতাছেন প্রবাসী ভাই। এই যে বাইক, এই বাইক আমার টাকায় কিনা না ভাই? না না, ভয় পায়েন না, আমি এই বাইক ফেরত নিতে আসি নাই ভাই। প্রয়োজন বোধে এরকম আরো 2টা বাইক দিব আপনারে, তারপরে আপনি আমার বোর জীবন নিয়ে সিনেমা লিখে না ভাই। আপনি আমার বোরের রঙিন স্বপ্ন দেখায়েন না ভাই। আপনি খালি একবার কন, আমি আমার বোরেও জিগাবো না, আমার বোরে আপনার হাতে তুলে দেবো ভাই। দূর মিয়া, অনেকক্ষণ ধরে আপনার কথা সহ্য করছি, এতক্ষণ ধরে না না করতেছে, আপনি বুঝতেছেন না? কি আপনার বউরে আমি বিয়ে করুম কেন? আপনি পাগল না আমার মাথা খারাপ? হ্যাঁ, সুযোগ সুবিধা পাইছিলাম তাই একটু টাইম পাস করছি। আরে আপনি বিদেশ ছিলেন, আপনার বউ ছিল একা, তার একাকিত্ব ঘোষানোর জন্য তার একটু সঙ্গ দিছি, তার একাকিত্ব দূর করছি। আরে কইতে পারেন আপনার বউয়ের উপকার করছি। হ্যাঁ, মাঝে মধ্যে বিপদে আপদে আপনার বউয়ের কাছ থেকে একটু সাহায্য সহযোগিতা নিছি, মনে করেন আমি আপনার বউয়ের কাছ থেকে ধার নিছি। আরে ভাই, বংশীয় পোলাপান, আমার বাপের মেলা আছে, ধার শোধ করে দেব। আমার কিচ্ছু ফেরত লাগবে না ভাই, সব আপনার কাছে রেখে দেন। খালি আপনি আমার বউর জীবন থেকে সরে যান ভাই, আমার বউটারে নিয়ে সংসারটা করতে দেন প্লিজ ভাই। ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারছি, আপনি বোঝেন আপনার বিয়ে করা বউ আমি যদি বিয়ে করি, আমি একটা আবেত্ত পোলা, আমার বাড়ির থেকে মাইনা নিব? ভাই প্রবাসী ভাই, আপনাদের যে অনেক কষ্ট এটা আমি বুঝছি, আমার ভুল হয়েছে ভাই, আমারে মাফ কইরা দেন। আমি আর এইসবের মধ্যে নাই ভাই, আপনি নিশ্চিন্তে বাড়ির যান, যান, অসুবিধা নেই। কি হইছে? এত রাতে ফোন দিতেছো কেন? ভাই ভাবে কি ঘুমাইছে? তারা তো ঘুমাইছেই, আর একটু হইলে আমিও ঘুমাই যেতাম। তোমার ফোনের যন্ত্রণায় ঘুমাইতে পারতেছিলাম না। টুম্পা, তোমার হাতে ধরে প্রশ্ন বুঝে তোমার পায়ে পড়ি, প্লিজ চলো, আমার আর কষ্ট দিও না, আর মানুষ হাসায়ও না, প্লিজ চলো না, আমার খুব খারাপ লাগতেছে, চলো আমরা সংসার করি, আসো। শুধু হাত কেন, তুমি যদি আমার পায়ে ধইরাও কও, আমার ডিসিশন তো ফাইনাল। আমি আমার ডিসিশন থেকে নড়ুম না। আমি যদি সংসার করি, আমি রানার লগে সংসার করুম। তোমার এগুলা নিয়ে আমার কিছু বইলো না। বিশ্বাস করো, ওই পোলায় তোমার বিয়ে করবো না। আমি ওর লোক কথা কইছি তো, ও আমার সরি কইছে, কইছে ভাই আমার ভুল হয়ে গেছে, ও স্বীকার করছে আমার কাছে, সরি কইছে, ভুল হয়েছে। তুমি ওখান থেকে বাইর হও, তোমার চোখের মধ্যে পর্দা পেরে রয়েছে, তুমি বুঝতেছো না তুমি কত বড় ভুল করতেছো। আমার মনে হয় তুই বুঝতেছস না, তুই এখন যেটা করতেছস এইটা ভুল হইতেছে। আমি আর রানা কোন জায়গায় চলে গেছি তুই 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 তো আন্দাজই করতে পারতাছস না। ওই জায়গা থেকে ফিরে আসা আমার পক্ষে সম্ভব না। তুই কেমনে ভাবলি তোর মতো একটা কামলার লগে আমি সংসার করুম? সংসার করলে আমি রানার সংসারই করুম। আমি রানারে ভালোবাসি, রানাও আমারে ভালোবাসে। আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে জানো, এই তুমি আমার বউ, আমারে কামলা হইতেছো এখন। আমি বিদেশ থেকে, আমি প্রবাসী, আমার এখন কামলা কইতেছো তুমি। তুমি দিনে 3 বেলা আমারে ফোন করতে না, সকালে ফোন দিতে খাইছি কিনা, দুপুরে ফোন দিতে কাজে আছে কিনা, রাইতে বাসায় ঢুকলে জিজ্ঞেস করতে না, ফোন দিয়ে ভিডিও কল দিতে 2 বার। জানো আমার সাথে আছে না আমার মেসেজ সবাই তোমার নিয়ে আমার খুব মজা করতো, আমার কইতো ভাই বিয়া করলে ভাবির মতো মেয়ে বিয়া করো। তাও কাছে আমার ছোট করে না, তোমার আল্লাহ দোয়াই লাগে, তারা তোমার খুব ভালো জানে। চলো টুম্পা, সংসারটা করি, চলো। আমি তোরে কি ছোট করবো রে? তুই তো আগে থেকে একটা ছোট লোক। বিদেশ গিয়ে তুই কি করস আমি জানি না। কামলাই তো দেশ, কামলারে কামলা কমু না, তোর কি কমু? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি রানারে ভালোবাসি, রানা আমারে ভালোবাসে। আমি যদি সংসারটা করি, আমি রানার সংসারই করব, কিন্তু তোর সংসার আর করুম না। এখন এই মুহূর্তে আমাকে বাড়ি থেকে তুই বের হয়ে যাবি। শোনো না, আমার জামাই তো আমার ডিভোর্স দিয়ে দিব, মোটামুটি সবকিছু রেডি। কি কয় এগুলো? আমার তো মনে হয় কালকেই ডিভোর্স দিয়ে দিব। আচ্ছা আমরা কবে বিয়ে করব? বিয়ে করতেছি মানে?
কে কারে বিয়ে করতেছে? কি কইতাছো? তুমি আর আমি তোমার জন্যই তো আমার স্বামীর ডিভোর্স দিতেছি। এই কে কইছে তোমারে যে তোমার জামাইরে ডিভোর্স দিতে? কি কইতাছো তুমি এগুলা? ডিভোর্স না দিলে আমরা কেমনে বিয়ে করবো? আমি তোমারে কইছি যে আমি তোমারে বিয়ে করুম? কি কইতাছো তুমি এগুলা? তাহলে এই যে এতদিনের তোমার আমার প্রেম, শোনো, তোমার জামাই আইছিল আমার কাছে, আমি তার কাছে সব স্বীকার করছি, আমি তার কাছে মাপ চাইছি, আমি তারে বলছি ঠিক আছে ভাই, আপনার বউয়ের লগে আমার আর কোনো সম্পর্ক থাকবো না, আপনি আমারে মাফ করে দেন। আমি কথা দিছি তারে যে কোনোদিন তোমার লগে আর যোগাযোগ রাখবো না, আমি সরিও কইছি তারে। কি কইতাছো তুমি? তাহলে এই যে আমগো এতদিনের প্রেম ভালোবাসা এগুলা? দূর হ। আরে এটারে প্রেম কই নাকি, এটা ছিল টাইম পাস। তুমিও ফ্রি ছিলা, আমিও ফ্রি ছিলাম, তুমিও সময় কাটাইছো, আমিও সময় কাটাইছি। শোনো, তোমার জামাই ছিল না, তোমার জামাই বিদেশ ছিল, তখন আমি তার জায়গা পূরণ করছি। এখন তোমার জামাই আসছে, তুমি তার জায়গা পূরণ করো। তাহলে তুমি আমারে বিয়ে করবা না? এই, তুমি কি পাগল হইছো? আমার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, আমি একটা বংশীয় পোলা। তোমার মতো একটা বেয়াক্তা মেয়েরে যদি আমি বিয়ে করি, আমার আব্বা মা মানবো? মানবো না। তাহলে তুমি এতদিন আমার লগে প্রেম করছো কেন? বেঈমান, প্রতারক! এই, কে বেঈমান, কে প্রতারক? আমি যদি বেঈমান হই, আমি যদি প্রতারক, তাইলে তুই কি? তুই তো সহজ সরল স্বামীটার লগে প্রতারণা করিস নাই, তুই তার সরলতার সুযোগ নিয়ে তারে সর্বশান্ত করিস নাই, সে কি তোরে কম ভালোবাসছিল? আজ তুই তারে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করতে চাস, কাল যদি আমি বিদেশ যাই, তুই তো অন্য কারোর লগে ভাগবি, ভাগবি না? তার কোনো গ্যারান্টি আছে? তাহলে এতদিন যে আমি তোমার লিগা এত কিছু করলাম, তুমি যা চাইছো তাই দিছি। আমার স্বামীর পাঠানো টাকা, এত কষ্টের টাকা আমি তোমারই দিছি। তুমি বাইক চাইছো, বাইক কিনা দিছি। আমার এত ভালো শাশুড়ি, ননদ, ভাই, ভাবি, তারপর সবার বিরুদ্ধে গেছি, সমাজের বিরুদ্ধে গেছি। সমাজের মুখে চুনকালি মাইখা আমি তোমার লগে সম্পর্ক রাখছি। এই, কে কইছে তোর এত কিছু করতে? এইসব করণের আগে আমার কাছে একবারও জিগাইছিলি? তুইও ফাঁকা ছিলি, আমিও ফাঁকা ছিলাম, তুইও ভালো ছিলি, আমিও ভালো ছিলাম, তুইও ঘুরছস ফিরছস, আমিও ঘুরছি ফিরছি। আমি কি তোরে একবারও কইছি যে তোর ওই প্রবাসী স্বামীরে ডিভোর্স দিয়ে আমার কাছে আই? একবারও কইছি তোরে? ক ফালতু মায়া কোথাকার। শোন, তোর স্বামী আমার কাছে আসছিল, সে যখন আমার কাছে আসছে আমি বুঝছি যে আসলেই কষ্ট পাইছে। দোষ তোরও ছিল, দোষ আমারও ছিল। এখন তুই তো স্বামীর কাছে যাবি, যা তোর স্বামীর সাথে সংসার করবি। তোর লগে আমার যা সম্পর্ক ছিল সব শেষ। তোর মতো কিছু কিছু বউদের জন্য সব প্রবাসীর বউদের বদনাম হয়। সব প্রবাসীর বউ না তোর মতো এত খারাপ না। খারাপ আছিস কেন? যা। আমি তো বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার এই শেষবারের মতো ক্ষমা করে দাও না। কিসের ক্ষমা? তোর কারণে আমরা দুইটা পরিবারের মান-ইজ্জত নষ্ট, আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারি না। তোর কোনো ক্ষমা নাই? তুই না ডিভোর্স চাইছিলি? ভাইজান, আমি আর ডিভোর্স চাই না, আমার ডিভোর্স লাগবে না। কিন্তু আমি চাই, হ্যাঁ আমি চাই। স্ত্রীর চাওয়া পূরণ করা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। একটা পুরুষ তার সংসারের সুখের জন্যে কত পরিশ্রম করে, কত কষ্ট করে। আর প্রবাসী হলে তো কথাই নাই। প্রবাসীর দুঃখের কথা, প্রবাসীর কষ্টের কথা কে শুনে? একজন প্রবাসী বিদেশ করে, তার বাচ্চা, তার পরিবার দেশে রেখে যায়, কিন্তু সেই প্রবাসী যখন শুনে তার পরিবার, তার স্ত্রী অন্য জায়গায় প্রেমে জড়িত হয়েছে, এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের একজন প্রবাসী আর কিছু হইতে পারে না। তুমি আমার কাছে মুক্তি চাইছিলে না? চাই না, আমি আমার মুক্তি চাই না। বাবারে, মানুষ মাত্রাই তো ভুল করে। ও যখন নিজের ভুল বুঝতে পারছে, ওরে শুধরানোর একটা সুযোগ দে। আর তাছাড়া ও একটা প্রতারকের পাল্লায় পড়ছিল। আমরা দুইজনের ক্ষমা করে দিছি, পারলে তুইও ক্ষমা করে দে। না মা, কারে ক্ষমা করবা তুমি? কারে মুক্তি দিতেছ? আমি দেশে আসার পর থেকে একটা দিন বাকি ছিল না মা, একটা দিন বাদ ছিল না। প্রত্যেকটা দিন আমি তার কাছে গেছিলাম, তারে হাত জোর করে কইছিলাম, তারে বোঝানোর চেষ্টা করছিলাম। তার নোংরা অতীত যাই না, আমি বারবার তারে বুঝাইছি, আসো সংসারটা করি, সংসারটা করি। আমি ওর হাতে ধরার বাকি ছিল, পায়ে ধরার বাকি ছিল, ওর পরিবারের সবার কাছে হাতে পায়ে ধরে ওর বোঝানোর চেষ্টা করছিলাম মা। কিন্তু আমার সাথে কুত্তার মতো ব্যবহার করছে, আমার দূর দূর করে তাড়াইয়া দিছিল মা। আমার কুত্তার মতো ব্যবহার করছে। আর জীবনও এমন ভুল হইব না, খালি এইবারের মতো তুমি আমারে মাফ কইরা দাও। না, তোমারে এইবারের জন্য কেন, কোনবারের জন্য তোমারে মাফ করা যায় না, তোমারে ক্ষমা করা যায় না। কারণ তোমারও যদি আমি এখন ক্ষমা করে দিই, তাহলে আমার হাজার হাজার প্রবাসী ভাইরা অনেক কষ্ট পাইব, তাকে কলজা ভাঙা যাইব। কারণ তোমার মতো বউয়ের সংখ্যা এই দেশে খুব অল্প, অথচ আমার হাজার হাজার প্রবাসী ভাইরা তাদের বউ বাচ্চারা এখানে বিদেশ করতেছে। আমার ওই ভাবিরা, ওই বোনরা কত কষ্ট করতেছে দেশে, তাকে বাচ্চারা মানুষ করতেছে, সংসার দেখতেছে। কিন্তু তোমার মতো একটা লুবি,
অহংকারী, নিজের সৌন্দর্যের অহংকারী তুমি বাঁচো না। তুমি কি মনে করছো তোমারে মাফ করা যায়? না, তোমারে মাফ করা যায় না। আমি আমার প্রবাসী ভাই করে ছোট করতে পারবো না তোমার ক্ষমা কইরা। এই নাও তোমার ডিভোর্স পেপার, আমি সিগনেচার করে রাখছি। খালি তাই না, তোমার 3 লাখ টাকার চেক দিয়ে রাখছি, তোমার কাবিনে 2 লাখ টাকা আরো 1 লাখ টাকা দিয়ে রাখছি, যাতে তুমি 3 মাস তোমার ভরণ পোষণ হয়। রাখো তোমার ডিভোর্সের পেপার, সুখে থাকো তুমি।